আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শামিমা নার্গিস, লিখেছেন, আমরা রোগীর জন্য বলি যে আপনি চিন্তা করবেন না, ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। এক ভাই বললেন, রোগীর জন্য এটা বলবেন না, কারণ ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইলে। আল্লাহর ইচ্ছে হলে ভালো করে দিতেও পারেন, আবার নাও পারেন। বলতে হবে আপনি অবশ্যই ভালো হয়ে যাবেন। কথাটা কি ঠিক? আর কোন সময় ইনশাআল্লাহ বলতে পারবো, কোন সময় বলতে পারবেন না, একটু বুঝিয়ে বলবেন? প্রত্যেকটা কাজের মধ্যেই আল্লাহ তাআলার ইচ্ছা থাকতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা না থাকলে এমনি সুস্থ হয়ে যাবেন, এই ধারণা করাটাই ভুল। কারণ সুস্থতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়াইজা মারিদতু, আর যখনই আমি অসুস্থ হই, ফাহুয়া ইয়াশফিন, তিনি সুস্থতা দেন আমাকে। সুতরাং সুস্থতা একমাত্র আল্লাহ তাআলার হাতে রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে সুস্থতা দেন। তাই আল্লাহ তাআলার মাশিয়াতের সাথে সুস্থতা সম্পৃক্ত, কোনো সন্দেহ নেই। মাশিয়াত মানে ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছার সাথে এই সুস্থতা সম্পৃক্ত এবং আল্লাহ তাআলা ইচ্ছা করবেন, দেবেন। সুতরাং দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে। ইনশাআল্লাহ শব্দটি ভবিষ্যতের কোনো কথার জন্য বা ভবিষ্যতে কোনো বিষয়ের যদি কোনো চাওয়া হয় অথবা যদি কোনো ইচ্ছা করা হয় থাকে, সেই ইচ্ছার ক্ষেত্রে ইনশাআল্লাহ শব্দটি প্রযোজ্য, প্রয়োগ করা হয় থাকে। আমি ভবিষ্যতে একটা কাজ করব অথবা ভবিষ্যতে একটা বিষয় হওয়ার জন্য যখন ইচ্ছা পোষণ করব, তখন ইনশাআল্লাহ শব্দটি প্রযোজ্য। কিন্তু ইনশাআল্লাহ এই শব্দটি দোয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখানে আপনি যেটা মানে বলেছেন সেটা দোয়া হয়নি। কারণ দোয়ার মধ্যে দোয়ার লফজ এটা নয় যে আপনি ভালো হয়ে যাবেন, আপনি ভালো হয়ে যাবেন, এটা দোয়ার লফজ নয়, দোয়ার শব্দ নয়। আপনি চিন্তা করবেন না আপনি ভালো হয়ে যাবেন, এটা সান্ত্বনামূলক শব্দ, এর মধ্যে ভুল আছে। এটা দোয়ার শব্দ নয়, সান্ত্বনা, জি, দোয়ার শব্দ নয়, এর মধ্যে একটা ভুল আছে। সেই ভুলটা হচ্ছে এই যে আমরা আল্লাহ তাআলার কাছে চাওয়ার কথা ছিল, চাই নেই। এটা আমি নিজে একটু আশাবাদ ব্যক্ত করেছি, ইচ্ছা প্রকাশ করলাম। হ্যাঁ, আশাবাদ ব্যক্ত করেছি। এই যে আশাবাদ ব্যক্ত করার বিষয়টি, এটা হতেও পারে, নাও হতে পারে। কিন্তু যদি আপনি দোয়া করতেন যে আপনি চিন্তা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দেবেন, ভালো করে দেবেন ইনশাআল্লাহ, তাহলে আপনি দোয়া করলেন এবং সেই দোয়াটা করা আপনার জন্য উত্তম ছিল, আপনার এই ভাষাটা পরিবর্তন করার কথা ছিল। কিন্তু যেহেতু আমাদের সমাজে আসলে মানুষগুলো, আমরা অনেক ক্ষেত্রেই আল্লাহ তাআলার সাথে দোয়ার শব্দগুলোর সাথে আমাদের সম্পর্ক না থাকার কারণে আমরা গতানুগতিক যে সমস্ত শব্দগুলো ব্যবহৃত হয়ে থাকে অথবা মার্কেটে যেগুলো পাওয়া যায়, এগুলোকে আরবিতে বলা হয় থাকে ইবারাত সাহাফিয়া, মানে সাংবাদিকদের বয়ান বা বক্তব্য। তো মানে এটা এই ধরনের যেগুলো সমাজে হঠাৎ করে চলে আসে, দেখা যায় বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে হঠাৎ করে একটা নতুন নেগেটিভ আসলো, একটা প্রচলন হয়ে গেলো, সেটাই বেশিরভাগ লোক ব্যবহার করে থাকে। তো এই ধরনের বক্তব্য আমাদের মধ্যে বেশি প্রচলিত। এই বক্তব্যের কারণে আপনার এই মানে তথ্যটি একটু সংশোধনযোগ্য। সেটা হচ্ছে তার কাছে দোয়া করতে হবে। অসুস্থ ব্যক্তির জন্য যারা দেখতে যাবেন
যারা তার কাছে যাবেন, যারা তার দেখভাল করবেন, পরিচর্যা করবেন, সকলের জন্য দোয়া করা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। তাহলে তিনি দ্রুত সুস্থতার লাভ করতে পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থ করে দেবেন। এই জন্য দোয়াটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের কোনো কাজের ক্ষেত্রে ইনশাআল্লাহ শব্দটি প্রযোজ্য, কোনো সন্দেহ নেই। তবে মানে এখানে দুটি জিনিসের মধ্যে একটু সংশোধনের বিষয় রয়েছে, এই জন্য আমরা বিষয়টিকে একটু বিস্তারিত আলোচনা করেছি, যাতে করে আমাদের কাছে বিষয়টি আরেকটু ক্লিয়ার হয়। জি, দোয়ার ভাষা কেমন হবে? এই যে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেবেন, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করুন ইত্যাদি শব্দ থাকবে। জি, উনি আরেকটা জিনিস জানতে চেয়েছেন, ইনশাল্লাহ কোথায় বলতে পারবেন, কোথায় বলতে পারবেন? বলে দিয়েছি, উত্তর বলে ভবিষ্যতে কোনো কিছু ইচ্ছা পোষণ করা বা ভবিষ্যতে কোনো কিছু করবে, এই ক্ষেত্রে ইনশাআল্লাহ শব্দটি প্রযোজ্য। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুস সালাম। খুবই সুন্দর প্রশ্ন। উনি যেন রমজানের একটি আবহাওয়া বার্তা আমাদের সামনে পেশ করলেন। ধন্যবাদ আপনাকে। লিখেছেন, রমজানের 30 রোজার প্রতিদিনই কি নিয়ত করতে হবে, নাকি আমি মনে মনে এখনই নিয়ত করেছি এবার রমজানের 30 রোজা রাখব, কোনো প্রকার অন্যায় করব না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, অর্থাৎ আমি নিয়ত করে ফেলেছি সবগুলো রোজা সুন্দরভাবে রাখব, এতে কি হয়ে যাবে নাকি অন্য কিছু করতে হবে? ধন্যবাদ এই বাইকে। আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে রমজানের 30 রোজার নিয়ত এখনই করে ফেলেছেন, এটাই কি যথেষ্ট? না, যথেষ্ট নয়। রমাদান মাস এ প্রবেশ করতে হবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহর, রমাদান মাসে প্রবেশ করলে তারপরে আপনি রমাদানের নিয়ত করতে পারবেন, রমজান আসতে হবে। জি, এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় যে কথাটি আছে সেটা হলো রমাদান মাসের সিয়ামের নিয়ত, এটি কি পরিপূর্ণ মাসের সিয়ামের একসাথে নিয়ত করবে, না প্রত্যেক দিনের সিয়াম এর জন্য আলাদা আলাদা নিয়ত করবে? এরই আলেমদের মধ্যে দুটি অভিমত রয়েছে, দুটি বক্তব্য আলেমদের মধ্যে আছে। এখানে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যে আল্লাহর বান্দা রমাদান মাসের শুরুতেই তিনি এই রমাদান মাসের সিয়ামের জন্য নিয়ত করবেন, যাতে করে তার সিয়ামের এই নিয়তটুকু মিস না হয়। আর যদি সে নিয়ত করেন তাহলে তিনি যদি কোনো কারণে সিয়াম পালন করতে নাও পারেন, তিনি সওয়াব পাবেন। ফলে এই সওয়াব থেকে বঞ্চিত না হওয়ার জন্য তিনি রমাদান মাসের পুরো মাসের সিয়ামের নিয়ত করবেন শুরুতেই। আর প্রত্যেক রমাদান মাসের রাত্রেই প্রত্যেক সিয়ামের জন্য তিনি কি করবেন, সুনির্দিষ্টভাবে নিয়ত করবেন। এখানে আমরা দেখি কোরআনে কারীমের আয়াত থেকে এবং হাদিস থেকে বোঝা যায় যদি কেউ পুরা মাসের সিয়াম নিয়ত করে সেটাও হয়ে যাবে। এই মাসালা মালিকি মাযহাবের একদল উলামায়ে কেরাম এবং হানাফি মাযহাবের ফকিহগণ বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমাদান মাসে উপস্থিত হবে, তাহলে বোঝা যাচ্ছে মাসের যদি কেউ একসাথে নিয়ত করে তাহলে পুরো মাসের সিয়ামের কথা নিয়ত করতে পারবে, যেহেতু আল্লাহ তাআলা মাসের কথা উল্লেখ করেছেন শাহরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, নারী যখন তার 5 ওয়াক্ত সালাত আদায় করবে এবং সামাত শাহরাহা, সে তার মাসের সিয়াম পালন করবে, অর্থাৎ রমাদান মাসের সিয়াম পালন করবে। এই নফসের মধ্যে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র মাসের যদি নিয়ত করে থাকে তাহলে নিয়ত হয়ে যাবে। তাহলে বক্তব্য হাদিস সাপোর্ট করে, এতেও নিয়তের মানে নিয়ত করলে তার নিয়ত হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে সুস্পষ্ট হাদিস রয়েছে, যেটি সেটা হলো এই, রাসূলুল্লাহ ইরশাদ করেন, মান লাম ইউবাইয়িতিস সিয়াম মিনাল লাইলি ফালা সিয়াম লাহু, যে রাত্র থেকে সিয়ামের নিয়ত করেনি তার সিয়াম হবে না। তাহলে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা সিয়ামের জন্য সেই ব্যক্তি অবশ্যই রাত্রে কি করে নিতে হবে, নিয়ত করে নিতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত যেহেতু 30টি সিয়াম অথবা 29টি সিয়াম মাসের, এটি পরিপূর্ণরূপে আলাদা প্রত্যেকটি ফরজ ইবাদত, একটি ফরজ ইবাদত নষ্ট করলে তার উপর পেনাল্টি আছে। এই কারণে প্রত্যেকটি ফরজ ইবাদতের নিয়ত করাটা এখানে সবচেয়ে উত্তম এবং এটাই বিশুদ্ধ বক্তব্য যে প্রত্যেকটি ফরজ সিয়ামের জন্য আপনি
আগেই নিয়ত করে নেবেন। আর ইবাদতের মান হচ্ছে ইবাদত নিয়ত করে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করবেন, এবং এর সাথে নিয়ত করলে অন্তরের মধ্যে একটা প্রশান্তি আপনি উপলব্ধি করতে পারবেন। ভাই আব্দুল সালাম আপনি আরও লিখেছেন, তারাবি, সাহারি ও ইফতারের ফজিলত জানতে চাই। কোনোদিন যদি ক্লান্তির কারণে তারাবি না পড়তে পারি, সাহারি না খেয়ে রোজা পালন করি, তাতে কি গুনাহ হবে? জানাবেন। তারাবি বা কিয়াম রমাদান এর ফজিলত অনেক। এর ফজিলতের উপর একটা আলাদা প্রোগ্রাম অথবা আলাদা আয়োজনের প্রয়োজন রয়েছে। এক কথায় আমি যেটি বলবো সেটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, যে রমাদান মাসের কিয়াম করলো, অর্থাৎ তারাবিহের সালাত আদায় করলো ঈমানের সাথে এবং ইহতিসাবান, সওয়াবের আশা করে আল্লাহ তাআলার কাছে, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দাও। সুতরাং এর ফজিলত বুঝতেই পেরেছেন যে কত বেশি। এখানে তো শয়তান কাজ করবেই, কারণ এত বড় ফজিলত আপনি পাবেন, এটা শয়তান বসে বসে দেখবে এই ধারণা করার কোনো সুযোগ নেই। কারণ শয়তান আপনার দিকে তাকিয়ে আছে যে আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ফজিলত পাবেন, সেখান থেকে শয়তান আপনাকে সামান্যতম বাধা দেবে না, কোনো না কোনোভাবে বিরত করবে না, এটা হতেই পারে না। ফলে আপনার অলসতা আসবে, আপনার খারাপ লাগবে, ইত্যাদি ইত্যাদি, সবাই লাগবে। কোনো সন্দেহ নেই, আপনি যদি সে অলসতা করেন এবং তারাবিহের কিয়াম রমাদান যদি আদায় না করে থাকেন, তাহলে ওই ফজিলত আপনি পরিপূর্ণ পাবেন না, কোনো সন্দেহ নেই। এটা অনেক লম্বা একটি বিষয়। তবে চেষ্টা করুন, যদি কোনো শারীরিক প্রবলেম না থাকে, এটা আদায় করার জন্য। কিন্তু তারাবির নামাজ যদি কেউ কোনো কারণে আদায় করতে না পারেন, তিনি গুনাহগার হবেন না, যেহেতু এটি সুন্নাহ অথবা নফল নামাজ। সুন্নাহ এবং নফল সালাত যদি কেউ কোনো কারণে তরক করেন অথবা ছেড়ে দেন অথবা আদায় করতে না পারেন, তিনি গুনাহগার হবেন না, তিনি গুনাহগার হবেন না। সুতরাং গুনাহের বিষয়টি এখানে নেই। তাহলে এক নম্বর প্রশ্ন আমরা উত্তর পেয়ে গিয়েছি। দ্বিতীয় হচ্ছে তারাবির পরে সেহারি। সেহারির ফজিলতের উপর দীর্ঘতাও বলেছি, দীর্ঘ একটি বক্তব্য, 1 বা 1.5 ঘন্টার বক্তব্য বা জুমার একাধিক খুতবা আমার রয়েছে। সুতরাং এটা অনেক লম্বা একটি আলোচ্য বিষয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরির ব্যাপারে মুদ্রা কথা বলে দিয়েছে, সেটা তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সেহরি করো, সেহরির মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে। সুতরাং এই বরকতটুকু আপনি সেহরি যদি নিতে পারেন, তাহলে আপনি রমাদান মাসের সবচেয়ে বড় বরকত দিতে পেরেছেন। কারণ রমাদান মাসের বরকত নিয়ে আগমন করে প্রথমেই সেহরি। সেহরি ছাড়া তো সিয়াম শুরু হয় না, শুরু হয় সেহরি দিয়ে। হ্যাঁ, সুতরাং রমাদান মাসের বরকত নিয়ে এসেছে সেহরি মূলত। তাই রমাদান মাসের এই বরকতটুকু যদি আপনি নিতে পারেন, তাহলে আপনি সবচেয়ে বেশি ধন্য। এই কারণে এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ, ফজিলত অনেক এসেছে, হাদিসের মধ্যে অনেক ফজিলতের কথা এসেছে। সুতরাং চেষ্টা করবেন সেহরি করার জন্য। কেন সেহরি খেতে অসুবিধা কোথায়? অসুবিধা একটাই, অলসতা আমাদের। কারণ সেহরি খেতে তো আর যেহেতু খাবার যদি থাকে খেতে কোনো সমস্যা নেই, সেহরিতে বরকত আছে, রোজা সুন্দর হবে। আর খাবার যদি নাও থাকে, আপনি উঠে শুধু পানি পান করলেন, তাহলে সেহরি হয়ে গেল। একটু খেজুর থাকলে খেজুর খেয়ে নিলেন, খুবই সহজ। অনেক খেতে হবে, এর জন্য অনেক বিশাল খাবারের প্রয়োজন নেই, অনেক আয়োজন বা ঘটা করারও কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যদি কোনো কারণে উঠতে না পারেন, তাহলে কিন্তু আপনি সিয়াম রাখতে হবে। আর সেহরি না করলে যে সিয়াম করতে পারবেন না, এটা সঠিক নয়। সেহরি না করলে আপনাকে সিয়াম পালন করতে হবে। সেক্ষেত্রে আপনার সিয়াম পালন করলে আপনার গুনাহ হবে না। সেহরি না করার কারণে গুনাহ হবে না, কারণ এটা সুন্নাহ। আর যদিও আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে, কেউ কেউ ওয়াজিব বলেছেন, আলেমদের মধ্যে খুব অল্প সংখ্যক লোক আলেম ওয়াজিব বলেছেন। জুমহুর আহলুল হাদিস, আহলুল ফিকহ এটাকে সুন্নাহ বলেছেন, এটা বিশুদ্ধ বক্তব্য। আচ্ছা, এবার যাব সেহরি, তারপরে ইফতার। ইফতারের ব্যাপারে এর ফজিলত কি? অসংখ্য ফজিলত। এখানে ইফতারের ব্যাপারেও ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একটি ফজিলত বলবো, সেটা হচ্ছে ইফতারটা এত মর্যাদাপূর্ণ যে ইফতারের খাবার বান্দা যখন রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইফতারের সময় দোয়া করে থাকে, লা তুরাদ্দু দাওয়াতুহু, আল্লাহ তাআলা তার দোয়া ফেরত দেন না। হাদিসের মধ্যে এসেছে সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 দল লোকের দোয়াকে আল্লাহ তাআলা ফেরত দেবেন না। তার মধ্যে একজন হচ্ছে যে ব্যক্তি ইনদা ফিতরিহি, ইফতারের সময় দোয়া করবে। এটাকে আল্লাহ তাআলা
আর হাদিসে কুদসির মধ্যে, হাদিসে কুদসির অংশও হতে পারে, আবার কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, দুটাই মানে বিশুদ্ধ, কারণ হাদিসে কুদসির সাথেই এসেছে। এটাকে আল্লাহ তাআলা ফারহা বলেছেন, আনন্দ, মানে একটা খুশির বিষয়, আনন্দের বিষয়। সুতরাং ইফতার তো অত্যন্ত মর্যাদাপূর্ণ বিষয়, অনেক ফজিলতের কথা ইফতার ব্যাপারে এসেছে। আর ইফতার করতে যেই একটা আনন্দ রোজাদার ব্যক্তি পাবে, সেই আনন্দটুকু আসলে সত্যিকার, মানে এই আনন্দটুকু অন্য কেউ বুঝতে পারবে না। যে রোজা রাখেনি, যে রোজার মর্ম বুঝে না, সে ব্যক্তি সে আনন্দ এখানে উপলব্ধি করতে পারবে না। এজন্য ইফতার করার জন্য চেষ্টা করবেন। যদি কিছু না থাকে অন্তপক্ষে পানি দিয়ে করবেন, যদি পানিও না পাওয়া যায় শুধু ইফতারের নিয়ত করলেই ইফতার হয়ে যাবে এবং ইফতারের ফজিলতটুকু আপনি পেয়ে যাবেন। আর সেক্ষেত্রে ইফতার যদি কেউ না করেন তাহলে তিনি কিন্তু গুনাহগার হবেন। আগেরগুলো বলছি গুনাহগার হবে না, পরেরটা গুনাহগার হবে, কারণ পরেরটার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস যুক্ত করে দিয়েছেন, সেটা হচ্ছে এর সাথে মুখালাফাতুল ইয়াহুদ ওয়া নাসারা, মানে আহলে কিতাবদের মুখালাফাত করার বিষয়টি রয়ে গিয়েছে, আহলে কিতাবদের বিপরীত করার বিষয়টি রয়ে গিয়েছে। যেহেতু তারা ইফতার করতো না, তাদের মধ্যে আবার কেউ কেউ একেবারে রাত্র পর্যন্ত সিয়ামকে কন্টিনিউ করতো। আর এর সাথে যুক্ত হয়ে গিয়েছে মূলত বেদাতি, রাফেজি এবং খারিজি এবং কোরআনী সম্প্রদায়ের বক্তব্য। তারাও ইফতার করে না, রাত্র পর্যন্ত সেটাকে কন্টিনিউ করে থাকে। তাই এখানে যদি কেউ ইফতার না করে থাকেন তাহলে তিনি গুনাহগার হবেন, যেহেতু এটি অন্যদের সাথে বিষয়টি সম্পৃক্ত হয়ে যাওয়ার কারণে অবশ্যই ইফতার করতে হবে। আমাদের ইফতার করতে হবে সূর্যাস্তের সাথে সাথে। আর কেউ যদি আপনার রাস্তাঘাটে যে জ্যামে পড়ে যায় সেক্ষেত্রে সব নিয়ত করলে হয়ে যাবে। হ্যাঁ, নিয়ত করলে হয়ে যাবে যদি খাবার না থাকে। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আরও একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আসমান সৌদি আরবের তায়েব থেকে, লিখেছেন কি অবস্থায় বা কোন কোন সময়ে সালাম দেওয়া যায় না। এক বক্তা বলেছেন নামাজরত ব্যক্তিকেও সালাম দেওয়া যাবে, কিন্তু নামাজি ব্যক্তি সালামের উত্তর দেবে না। এমনকি টয়লেটের ভেতরে অবস্থানরত ব্যক্তিকেও সালাম দেওয়া যাবে, কিন্তু টয়লেটের ভেতরের ব্যক্তি সালামের উত্তর দেবে না। এমন বক্তব্য কি সঠিক? ধন্যবাদ আপনাকে। আপনি যে বক্তব্যটি উল্লেখ করেছেন যে কী অবস্থায় সালাম দেওয়া যায় না, সালাম দেওয়া যায় না এ ধরনের কোনো অবস্থা নেই। শুধুমাত্র ঘুমন্ত ব্যক্তি ঘুমিয়ে আছে তাকে সালাম দেবেন না, কারণ তাকে সালাম দেবেন কিভাবে? সে তো জাগ্রত নয়, শুনবেন, হ্যাঁ শুনবে না, এই জন্য তাকে সালাম দেবেন না। আর টয়লেট সারতেছে বা টয়লেট করতেছে এই অবস্থায় সালাম না দেওয়াটাই উত্তম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। আর এছাড়া যে কোনো ব্যক্তির সাথে আপনার যখনই সাক্ষাৎ হবে, যেভাবে সাক্ষাৎ হবে সালাম দেবেন। সালামের মূল বিষয় হচ্ছে ইজা লাকিয়াহু ফাসাল্লামা আলাইহি আও ইউসাল্লিমুহু, যখন কারোর সাথে সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দেবে। এটা হচ্ছে সালামের বিধান। সাক্ষাৎ হবেই আপনি সালাম দেবেন, সাক্ষাৎ হলেই তাকে সালাম দেবেন। এক্ষেত্রে মসজিদে প্রবেশের সময় সালাম দেবেন, ঘরে প্রবেশের সময় সালাম দেবেন, কারণ এগুলো সালামের মানে জায়গা, যেগুলোতে সালাম দিয়ে প্রবেশ করতে হয়। এটা আদব হচ্ছে সালাম দিয়ে প্রবেশ করবেন। মসজিদে প্রবেশের সময় আপনি সালাম দেবেন। মসজিদের মুসল্লিরা যদি যারা বসে আছে জিকির আজকার করতেছে তারা সালামের জবাব দেবে। আর মসজিদে মুসল্লি যদি সালাতরত অবস্থায় থাকে তাহলে তিনি ইশারা করে সালামের জবাব দেবেন। তিনিও সালামের জবাব দিতে পারবেন, ইশারায় সালামের, হাতের ইশারায় সালামের জবাব দেবেন। হাত মুখে উচ্চারণ করবেন না, হাতের ইশারায় সালামের জবাব দেবেন। কিন্তু সালাম আপনি সেখানেও দিতে পারবেন, সালাম দিতে পারবেন। সালাম দেওয়া যাবে না এরকম কোনো সুরত নেই। কিন্তু আমাদের সমাজে কিছু ভুল ধারণা ব্যাপকভাবে মানুষের মধ্যে এস্টাবলিশড হয়ে আছে। এসে বলতেছে যে খাচ্ছেন তো ভাই, এই জন্য সালাম দিতে পারলাম না। মানে অনেক কথা বলা হলো, তাহলে তার সাথে কথা বলা জায়েজ হলো কিভাবে? যে লোককে আপনি সালাম দিতে পারেন নাই তার সাথে কথা বলতে পারলেন কিভাবে? এই প্রশ্নের উত্তর দুনিয়ার কোনো মানুষ দেও না, প্রশ্ন করেও না। মানে কত দিনের ব্যাপারে কত বোকার স্বর্গের মধ্যে বসবাস করে। কথা বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু সালাম দুনিয়ার সব কথা বলছে, তো সালাম দিতে পারলাম না।
সালাম দিতে পারলাম না, খাচ্ছেন তো সালাম দিতে পারলাম না। এরপর দেখা যায় অনেক সময় মানে লোকের সাথে আপনি আরেকজন লোকের সাথে কথা বলতেছেন বা একটা অবস্থানে আছেন, কোন একটা কাজের মধ্যে আছেন, তোমরা আপনি তো ব্যস্ত আছেন, আপনাকে সালাম দিতে পারলাম না। না, ব্যস্ততা থাকলেও সালাম দিতে পারবেন, পারবেন না কেন? সালাম দিতে পারবেন। আজান হচ্ছে, বলতেছে ভাই আজান হচ্ছে তো জন্য সালাম দিলাম না। না, সাক্ষাৎ হয়েছে, আজান হচ্ছে, অসুবিধা নেই, আজানের জবাব দিবেন, আবার সালামও দিবেন। সালাম জবাব দিতে কষ্ট, হ্যাঁ, সালামের জন্য আলাদা মানে আপনার মানে অসুবিধা হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়। মানে কিছু কিছু জায়গায় আমাদের সমাজের মানুষের মধ্যে ভুল ধারণা ব্যাপকভাবে এস্টাবলিশড বা সুপ্রতিষ্ঠিত হয়ে আছে। ফলে দেখা যায় যে এগুলোতে তারা সালাম দিতে বলে যে না, এই অবস্থায় সালাম দেওয়া উচিত নয়। আবার কেউ কেউ অনেক সময় মনে করে থাকেন যে বলছে ভাই আমার কাপড় ভালো না, এই জন্য সালাম দিলাম না, ইত্যাদি ইত্যাদি প্রচুর। তো এগুলো সঠিক নয়। বরং সালামের জন্য উজুও প্রয়োজন নেই, গোসলেরও প্রয়োজন নেই। সালাম খুবই সিম্পল একটি বিষয়। আপনি উজু গোসল ছাড়াও সালাম আপনি দিতে পারবেন যদি আপনি সালাম দিতে চান। টয়লেটে থাকলে সালাম না দেয় ভালো। হ্যাঁ, দুটি অবস্থা বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন যিনি টয়লেটে মানে টয়লেটের কাজ সারছেন তাকে সালাম না দেয়, তবে ঘরে প্রবেশের সময় সালাম দেবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সালাম সম্পর্কে আজকে আমরা প্রশ্ন পেলাম এবং চমৎকার জবাব পেলাম, এবং আমাদের সমাজে যে প্রচলন আছে, অনেক ভুল বিষয়ের প্রচলন আছে, সেগুলিকে আমাদের সংশোধন করতে হবে। দুই জায়গায় ব্যতি রেখে আমরা সালাম দিতে পারবো এবং কীভাবে সালাম নেব নামাজরত অবস্থায়, সে বিষয়টি আমরা জেনেছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।